আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মাছের তেল দিয়ে বরবটির চচ্চড়ি। আমরা সাধারণত মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেয়ে থাকি, কিন্তু বরবটির চচ্চড়িও কিন্তু খুবই ভালো হয় খেতে। প্রথমে কড়াই গরম হয়ে গেলে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এইবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দেবো। মাছের তেল দিয়ে বরবটির চচ্চড়ি মেইন ইনগ্রিডিয়েন্টস তো মাছের তেলই, তাই এই মাছের তেলটা কিন্তু ভালো হতে হবে। এক্ষেত্রে কাতলা মাছের তেল হলে সবচেয়ে ভালো হয়। এরপর দিয়ে দেবো কাতলা মাছের তেলটা। মাছের তেলটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি। রান্নার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব ছোট ছোট পিস করা আলু। এবার একটু নেড়ে নিয়ে ওপর থেকে একটু চাপা দিয়ে দেবো, যাতে সহজে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো, ঝিঙে ও বেগুন। আর দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা বরবটি। এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব। এই রান্নায় কিন্তু এক ফোঁটাও জল পড়বে না। আবারও একটু নেড়ে উপর থেকে চাপা দিয়ে দেব। চাপা খুলে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা, 1 থেকে 1.5 চামচের মতো নুন, 1 চামচে হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। এবার ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচের মতো রসুন টমেটো পেস্ট। এবার ভালো করে সবজিগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। এবার উপর থেকে একটা চাপা দিয়ে ইন্ডাকশনের টেম্পারেচারটা মিডিয়াম করে দেব। এরপর দেখে নেবেন সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপর যখন একদম শুকিয়ে যাবে তখন নামিয়ে নেবেন। এটা বানাতে বেশি সময় লাগে না। গরম গরম ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে, সেরকম রুটি দিয়েও খেতে ভালো লাগবে। তৈরি মাছের তেল দিয়ে বরবটির চচ্চড়ি। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।